ইসলাম আর মুসলিমদের আঁতুড়ঘর বলা হয় সৌদি আরবকে। সেই সৌদি আরব দিন দিন রক্ষণশীলতার খোলস ছেড়ে যেন আরো বেরিয়ে আসছে। নারীদের গাড়ি চালানো, গ্যালারিতে বসে খেলা দেখা এবং সিনেমা হল চালুর অনুমতি তো আগেই দিয়েছে সৌদি সরকার। এবার যে কাজটি করছেন তা শুনে রীতিমতো চমকে যাবে যে কেউ। দেশটিতে এবার চালু করা হয়েছে নাইট ক্লাব, আর এই খবরেই এখন একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। নাইট ক্লাবটির নাম দেওয়া হয়েছে বেস্ট হাউস। বেস্ট হাউস নামে ওই নাইট ক্লাবে রয়েছে সব রকম বিলাসবহুল সুযোগ সুবিধা। আকর্ষণীয় করে তুলতে আর মানুষের নজর কাড়তে রাখা হয়েছে একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া, আছে ডিজে পার্টিরও ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে। তবে এই নাইট ক্লাবের সদস্য পদ যে কেউ পাবে না। বেস্ট হাউসের সদস্য হতে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন, সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। নারীরাও যেতে পারবে অনায়াসে, তবে ক্লাবটিতে মদ পান একেবারে নিষিদ্ধ। এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা অবশ্য মদের পরিবর্তে মকটেল পান করতে পারবে। 1950 সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ রয়েছে দেশটিতে। তবে এসব উন্নয়নের পেছনের কারণ নাকি পর্যটন শিল্পের উন্নয়ন। অনেকদিন যাবৎ পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছে সৌদি। আমন্ত্রণ জানাচ্ছে বিভিন্ন বিদেশি পর্যটকদের। বিদেশি পর্যটকের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই এত সব আয়োজন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে মরুর দেশটি চালু করলো নাইট ক্লাব। তবে যে কারণেই এসব উদ্যোগ নিক না কেন, সৌদিতে নাইট ক্লাব চালু করার ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সোনিয়া খান।